কেমন আছো তোমরা সবাই? বৃশ্চিক রাশি কেমন আছো? আজকে মার্চের 16 তারিখ, সোমবার। আজকে আমি বাড়িতে একাই আছি। মা বাবা দিদি বাড়ি গেছেন। মা ভোরবেলা ভাত করে দিয়ে গিয়েছিল, বলে গিয়েছিল ডিম ভাজা করবি, একটা ডিম ভাজা করে খাবি, ঠিক আছে। কিন্তু অনেক দিন চিকেন খাওয়া হয়নি। খাওয়া দাওয়া এইসব মনেতে, মানে কি খাবো আর খাবো এসব মনেতে আনা উচিত নয়, কিন্তু খেতেও তো হবে আমাকে, তাই না? তাই ভাবলুম আজকে চিকেন খাবো। তো সকালে পড়াচ্ছিলাম, পড়াতেই মনে হয়েছিল আজকে তো চিকেন খাবো। তারপর আমি মনকে অনেক সামলেছি যে না না না, এসব খেতে হবে না, ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, আলু ভাতে আছে। অনেক সামলানোর পর 10:30 তখন বাজছে, 10:30 মানে 10টা 15-20 বাজছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তো আমাদের এখানে শুক্রবারে হাট হয়, সে হাটেতে আমি গিয়েছিলাম। যদি চিকেন পাই তো আনবো, না হলে আনবো না। তো দেখলাম হাটেতে চিকেনই বসে না। তারপর আমাদের এখানে চিকেনের দোকানের তো শেষ নেই। চিকেনের দোকান থেকে 100 টাকার চিকেন কিনলাম, ব্রয়লার চিকেন কিনেছি। খিদেও পেয়ে গেছে আমার, অনেকক্ষণ আগে মুড়ি খেয়ে, সকালে 6টার সময় মুড়ি খাই, তাই কি বলে। নুনটা ঠিকই আছে, একটু নুনটা দিতে হবে, দাঁড়াও নুনটা একটুটা দিয়ে দিই। একটু নুনটা কম কম লাগছে, 4-3বার নুন দিয়েছি, হয়তো নুনটা ঠিকঠাক হয়নি, এবার নাড়তে হবে। দাঁড়াও, এটা প্রথমবার নয় যে আমি প্রথম চিকেন রান্না করছি। এর আগে 2-1বার চিকেন রান্না করেছিলাম। যখন মা থাকে না তখন বাড়িতে আমার এই হুচুকটা উঠে রান্না করব। মনে মনে তো আমার সবসময় থাকে যে আমি রাঁধুনি হব, রান্না করব, তাই না? তো জানিনি কেমন রান্না হবে, তো আমার জানা নেই, তবু চেষ্টা চালিয়ে যাই। একবার খাসি মাংস রান্না করেছিলাম, দুবার, এটা নিয়ে মোটামুটি 2-3বার চিকেন হলো আমার। গত বছর নয়, অনেক বছর আগে একবার চিকেন করেছিলাম ইউটিউব দেখে দেখে, এমন মিষ্টি হয়ে গিয়েছিল আমি নিজেই খেতে পারিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখো চিকেনটা ফুটছে কেমন, দেখো টকবক টকবক করে ফুটছে। নুনটা ঠিক হলেই হবে, ঝাল তো আমি খাইনি বেশি, বাস খালি হবে। এখান থেকে বার্না পড়ে গেছে, একটু আধটু পড়ে গেছে। খিদে লেগে গেছে, জলটা খেয়ে নিয়ে একটুখানি ভাতটা খাবো। এ হচ্ছে ব্যাপার, চিকেন ফিকেন মোটামুটি রান্না করি। তোমরা কেউ কেউ করো নাকি? কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ রান্না তো সকলকেই করতে হয়, কেউ কম বেশি সকলকেই করতে হয়, ওকে। দেখো ফুটছে, টকবক করে ফুটছে, কেমন হবে জানিনি, তোমরা কিন্তু বলবে যে আমি আদৌ খেতে পারবো না পারবো না। গরম গরম ভাত খেলে এখনও, ওই জন্য আমি সকালে মুড়ি খেয়েছি, খিদে পেয়েছে, জল খেয়ে খেয়ে খিদেটা আছে। এটা নামিয়ে ভাতটা খেয়ে নেবো, নাহলে যদি খারাপ তরকারি হয় তাহলে কিন্তু খেতে পারবো না। অনেকবার জলও দিয়েছি, জল এসে যাচ্ছে আমার জিভেতে। রান্না প্র্যাকটিস করা ভালো, বুঝলে। কী হতো, মা যখন থাকতো না, মা যখন দিদি বাড়ি যেত বা কোনো মামা বাড়ি যেত বা কুটুম বাড়ি যেত, তখন আমি কী করতাম, হোটেলে খেয়ে নিতাম। তো হোটেলে খেলে এক তো খরচ তো বেশি পড়ে, আর যা তা রান্না করে দেয়, বিরিয়ানি কিনে খেয়ে নিতাম, এই সমস্ত করতাম। সেইগুলো যা হোক হয় না, ঘরেতেই খাচ্ছি, এটুকু তো আশা আছে। যা করেছে সব খাঁটি খাঁটি দিয়েছে, তেল দিলেও সেটা ভালো তেল দিয়েছে, মশলাপাতি সব টাটকা একদম।
বাসি বুসি তো কিছু নয়, সুতরাং অতটা চাপ ফেরা হবে না। একটু চেকে দেখি, দাঁড়াও। হ্যাঁ ঠিকঠাক আছে, ভাতটা খেয়ে নিলেই হলো। ঝরে যাচ্ছে কেন বুঝে উঠতে পারছি না, জল তো দিচ্ছি, আর একটু জল দিই দেখি, আর একটু জল দিয়ে ফুটিয়ে খেলবো এরপরে।